আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে এই যে তিশা আপুর বাড়িটা আমরা দেখাবো সবাইকে। এই দেখেন তিশা আপুর বাড়ি কত বড়। হ্যাঁ, উনি এই যে বাসা ভাড়া দিছে, প্রত্যেকটা ঘর ভাড়া দেওয়া। তো এই যে তিশা আপুর কাছে আজকে চলে আসছি। আসসালামু আলাইকুম তিশা আপু, জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এ, কি করতেছেন? এই তো কিছু করতেছি না, একটু ঘুরতেছি। ঘুরতেছেন? হুম। তো প্রিয় দর্শকবৃন্দ, ওই যে তিশা আপুর কাছে আসলাম আমরা। একদিনে অনেকগুলো ভিডিও নেই, কারণ আপনারা বাড়িটাও দেখতে চাইবেন, এর জন্য বাড়ির পুরো বাড়িটার ভিডিও আমরা করে নিচ্ছি। তো আপনারা দেখবেন। আর ভিডিওতে তিশা আপুকে যারা বিয়ে করবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের নাম্বারে ফোন দিবেন। তো তিশা আপু, আপনি কি কিছু বলতে চান? আমাদের মানে অনেক লোক আসে, ফোন দেয়, তো আপনি কিছু বলবেন উদ্দেশ্যে? বলেন, না বলতে চাইলেও বলেন, সমস্যা নাই। তিশা আপু আসলে লজ্জা পাইতেছে, কিছু বলতেছে না। যাক, এই তৃষা আপুকে যারা বিয়ে করবেন তারা অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিবেন। উনি একজন মানে ওনার গার্জিয়ান বলতে কেউ নাই এখন বর্তমানে। তিনি শুধু ওই যে বাসা ভাড়া দিয়ে চলতেছে। তা আসলে একটা সংসারে অনেক টাকা খরচ লাগে, একজন গার্জেনও লাগে। তো যাই হোক, তৃষা আপু এই যে এখানে আসছে, এই ফুলের বাগান তার তৃষা আপু। এই যে গাছে পেঁপে আছে। তো বিশাল সুন্দর একটা বাসা তৃষা আপুর, মানে অনেক সুন্দর। আপনারা আসলে বুঝতেছেন কি না জানি না, কিন্তু আসলে অনেক সুন্দর। উনি রুমগুলো ভাড়া দিয়ে চলে বর্তমানে। জামালপুর একদম ডিস্ট্রিক্টে বাড়ি, শহরে। তো তারা যারা ভিডিওতে যারা মানে করবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, তৃষা আপু, তৃষা আপু, আপনি তাহলে আমরা আজকে চলে যাচ্ছি, বুঝছেন? আমাদের জন্য দোয়া করবেন, আর ফোন দিলে অবশ্যই ফোনগুলো রিসিভ করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।